আপনার মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হলো না। আমার উদ্দেশ্য খুব পরিষ্কার, বুঝেছেন? আপনি তাড়াতাড়ি ভালোই ভালোই সুস্থ হয়ে যান, এটুকুই আমার উদ্দেশ্য। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারছি না, পৃথিবীতে তো অনেক লোক অসুস্থ হয়, আপনি কি সবার সুস্থ হওয়ার দায়িত্ব নিয়েছেন? যদি পারতাম তাহলে ভালো হতো ময়ূরাক্ষী, কিন্তু কিন্তু আমার কি আর সে ক্ষমতা আছে? ঈশ্বর যদি আমাকে সেই ক্ষমতা দিতেন তাহলে হয়তো সমস্ত অসুস্থ মানুষের পাশেই দাঁড়াতাম। কিন্তু আপনার ব্যাপারটা আলাদা। কেন কেন আমার ব্যাপারটা কিভাবে আলাদা হলো একটু বলুন তো আমাকে। উদ্দালক বসুকে ভুলে গেছেন আপনি? এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। শুনতে তো হবেই ময়ূরাক্ষী। দেখুন, উদ্দালক তো আদতে একজন খুব ভালো মানুষ। হয়তো যে কোনো কারণেই হোক আপনাদের মধ্যে সম্পর্কটা দানা বাঁধেনি, আর উদ্দালক দা হয়তো সবটা জানতেন না। অবশ্য অনেক সময় জানলেও মানুষের কিছু করার থাকে না। উদ্দালক দা এখন বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করছেন। বাচ্চারাও বড় হয়ে গেছে, তাদেরও বিয়ে শাদী হয়ে গেছে, ভরা সংসারী মানুষ এখন। অথচ উদ্দালক দা জানতেই পারেননি যে আপনি এতগুলো বছর ধরে কিভাবে লড়াই চালিয়ে গেছেন একা। আমি চাই না আমার এই লড়াইয়ের কথা কেউ জানুক। আপনি হয়তো চান না, কিন্তু আমি তো নিজের চোখে আপনার লড়াইটা দেখছি। মা, আমি যদি এই তথাকথিত শাসন করতাম তাহলে কি তুমি তোমার মনের মতো এমন চমৎকার বউ পেতে? যে ছেলে মানুষ এগুলো করে না, সেটা ওর স্বভাবের মাধুর্য। প্রত্যেকটা মানুষের একটা স্বভাবের মাধুর্য থাকে তো, আর সেই মাধুর্যটা যদি চলে যায় তাহলে মানুষটার মধ্যে কি পড়ে থাকে? একটা যন্ত্র হয়ে যায় মানুষটা। আমি তো কোজাগরীকে যন্ত্র হিসেবে চাইনি মা, আমাদের বাড়ির কেউ চাই। সুতরাং আজ কোজাগরী যা, আমি বরাবর চেয়েছি কোজাগরী সেরকমই থাকবে। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় তুমি যে এত টাকা দিয়ে মাকে ওই ট্রেনিং প্রোগ্রামটায় ভর্তি করলে, মা কি শিক্ষাটাকে কোনো কাজে লাগাতে পারবে? দেখো, আমি তো শিক্ষক মানুষ, আমি সারা জীবনই চাইবো যে মানুষ কিছু না কিছু একটা শিখুক, শেখার মধ্যে থাকুক। এই যে তোমার মা আজকে এই ট্রেনিংটা নিচ্ছেন, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, যে তোমার মা যে দোকানটা করে ফেলেছেন খাবারের, সেটা ভালো করে চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আরো ভালো করবেন।